নমস্কার সুপ্রিয় দর্শক, আমি SB2 নিউজ থেকে বলছি। SB2 নিউজ এর একজন সংবাদ উপস্থাপক। আজকে আমি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যে বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষেরা বা সাধারণ যে কোনো ইনফ্লুয়েন্সাররা কথা বলেন না, বিশেষ করে এডুকেশন ব্যাপারটি নিয়ে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, বিশেষ করে হচ্ছে প্রাইমারি বিদ্যালয়ের ক্ষেত্রে, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে যে শিক্ষকগুলো রয়েছে, ওনারাই একমাত্র পারবেন যে আমাদের প্রাথমিক বিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলোতে ভালোভাবে শিক্ষা প্রদান করতে। আমি জানি প্রাইমারি বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ে কোনো যোগ্য টিচারও রয়েছেন, অনেক অনেক যোগ্য টিচার রয়েছেন, আবার অনেকেই অযোগ্য টিচার রয়েছেন যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন। কথাটি খারাপ লাগলেও বাস্তব। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে প্রাইমারি বিদ্যালয়ের বেশিরভাগ টিচাররাই, জানি না কিসের জন্য, যে শুধুমাত্র মাসিক বেতনের জন্যই নিজের চাকরিটা করে থাকেন। ওনারা নিজেদের জীবনটাকে জাস্ট একটা ভালো লাইফস্টাইল পালনের জন্য ওনারা হচ্ছে নিজের চাকরিটি করে থাকেন। কিন্তু বিষয়টি হচ্ছে কেন এরকম? কেননা বিশেষ করে প্রাইমারি বিদ্যালয়ের কোন ছাত্ররা পড়ে থাকে? সেই ছাত্রগুলোই পড়ে যাদের হচ্ছে ফ্যামিলি হচ্ছে দুর্বল, একটু উইক হচ্ছে টাকা পয়সার দিক দিয়ে তারা পড়াশোনা করে থাকে। আর বিষয় হচ্ছে যে প্রাইমারি বিদ্যালয়ে পড়াশোনা হয় না। যদি হতো তাহলে প্রাইমারি বিদ্যালয়ের যে সমস্ত টিচাররা রয়েছেন, তাহলে ওনারা কেন তাদের সন্তানদের ওই প্রাইভেটই কোনো বিদ্যালয়ে ভর্তি করতেন? কথাটি শুনতে জানি না কেমন লাগবে আপনাদের বা কেমন লাগছে আপনাদের। একটু কড়া কথা হলেও কথাটি বাস্তব। হ্যাঁ, তো তাই আমি বলছি যে প্রাইমারি বিদ্যালয়ের যতগুলা টিচাররা রয়েছেন, ওনারা একটু শক্ত হলে তাহলে হচ্ছে আমাদের প্রাইমারি যে এডুকেশন রয়েছে সেটা বেশ সুন্দর হবে। আপনাদেরকে তো ফ্রিতে তো পড়ানোর কথা বলা হচ্ছে না। আপনারা মান্থলি 30,000, 35,000, 40,000 এরকম তো পেয়েই থাকেন, টাকা বেতন তো পেয়েই থাকেন। তাহলে এমন এডুকেশন কেন হচ্ছে? প্রাইমারি বিদ্যালয়ের এমন অনেক ছাত্রই রয়েছে যারা হচ্ছে নিজের নামটাকেও সিগনেচার করতে পারে না, কোনটা কী অক্ষর সেটাও জানে না। কেন হবে এরকম? কটা অ্যালফাবেট কয়টা হয়, ভাওয়েল কী কী, হচ্ছে কনসোনেন্ট কী কী, এগুলো কিছুই জানে না। বাট হোয়াই? সব কিছুই তো শেখানোর প্রয়োজন না। জানি যে আমাদের পশ্চিমবঙ্গ সব কিছুতেই স্ক্যামে ভর্তি, বিশেষ করে জানি বিষয়টি, কিন্তু শিক্ষাই তো সম্পদ না। যদি ভালোভাবে শিক্ষা দেবেন তাহলেই তো আমাদের ভারতবর্ষটি আগে যাবে। যদি শিক্ষা যদি ঠিকঠাক করে না হয়, বলতে গেলে যে মূল শিক্ষা, প্রধান শিক্ষা যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা, যেটা সেখান থেকেই তো একটি ছাত্র স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এই সমস্ত কিছু শিখে, নিজের নাম লিখতে শিখে, নিজের নাম বলতে শিখে, মানুষের সাথে ভালো আচরণ করতে শিখে। তো সেখানে ভালো শিক্ষা দিলেই তাহলেই তো হবে, নাকি? তাই মাননীয় আমাদের প্রত্যেকটি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক মহাশয় প্রমুখ, আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা দয়া করে সবাই ভালোভাবে আমাদের যে ছোট ছোট ভাই বোনেরা রয়েছেন তাদের সবাইকে ভালোভাবে শিক্ষা দিন। এখানে মেইন বিষয়টি হচ্ছে যে মেইন টপিকটাই হচ্ছে, এখানে বিশেষ বিষয়টি হচ্ছে যে প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষকেরা প্রমাণ করে দিচ্ছেন যে আমাদের প্রাইমারি বিদ্যালয়ে হচ্ছে পড়াশোনা হয় না। যদি হতো তাহলে ওনাদের সন্তানরাও কিন্তু সেই প্রাইমারি বিদ্যালয়ে পড়তো, যেই বিদ্যালয়ে ওনারা পড়ান। আমি কিন্তু ভুল কথা কিচ্ছু বলছি না, যুক্তিসম্মতভাবেই বলছি। এটা ঠিক আছে যে ভালো কোনো প্রাইভেট স্কুল আছে যেখানে পড়াশোনা করানো হয় ভালো, সেখানে আপনি ভর্তি করলেন। তাহলে প্রত্যেকটি টিচারের ক্ষেত্রে এইরকম কেন হবে?
তার মানে এটার দ্বারা তো প্রমাণিত হয়ে গেল যে প্রাইমারি বিদ্যালয়ের যে সমস্ত টিচাররা চাকরি করেন ওনারা সবাই হচ্ছে নিজেদের লাইফস্টাইলকে পরিবর্তন করার জন্য বিশেষ করে চাকরিটা করে থাকেন। ভালো, বিষয়টি ভালো, লাইফস্টাইল পরিবর্তন করতেই হবে। কিন্তু এডুকেশনের সাথে যদি এমনটা আপনারা যদি প্রতারণা করেন তাহলে আমাদের দেশ তো পিছিয়ে যাবেই, যত স্ক্যাম হয় সে তো বাড়বেই। সাধারণ বিষয় এগুলো। তাই আপনারা দয়া করে প্রাথমিক শিক্ষা যেটা দেওয়া হয় ভালোভাবে দিন। প্রাইভেট স্কুলে যারা পড়ায় তারা তো হচ্ছে কোনো সরকারি জব করেই না, তারা আপনাদের চেয়ে বেতনও কম পায়, কিন্তু তবুও কেন তারা নিজের ভালো বেস্ট দেওয়ার কেন চেষ্টা করে পড়াশোনায়, ছাত্রদেরকে বেস্টভাবে শেখায় কেন? আর আপনারা এতটা বেতন পাচ্ছেন তবুও শেখাচ্ছেন না। আর বেশি কিছু আমি বলতে চাই না। আমি জাস্ট আমার মতামত যেটা সেটাই রাখলাম। আপনারা অবশ্য খারাপ যদি ভাবেন তো ভাবতে পারেন। আর হচ্ছে যদিও কেউ যদি কমেন্ট করেন আমার ভিডিওতে তাহলে কেউ বাজে কমেন্ট করবেন না, বিকজ অফ ইটস এ নিউজ চ্যানেল অ্যান্ড সে যাই হোক না কেন বাজে কথা তো সবসময় চলে না। তাই হচ্ছে আপনারা সবাই সাপোর্ট করবেন যাতে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা যাতে ভালোভাবে হয়, সেটার জন্য আপনারা সাপোর্ট করুন। অ্যান্ড প্রত্যেকটি প্রাইমারি টিচারের কাছে অনুরোধ থাকলো যে আপনারা প্লিজ দয়া করে প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রকে ভালোভাবে পড়াশোনা করান। ধন্যবাদ।